বন্ধুরা, বাংলাদেশে বিশ্বের সবথেকে বড় তেলের খনি রয়েছে। এই তেলের খনি সম্পর্কে আমাদের বুঝতে দেওয়া হয়নি, সবসময় গোপন রাখা হয়েছে এই তেলের খনি। কিন্তু কারা এই তেলের খনি আমাদের কাছ থেকে গোপন রেখেছে? বন্ধুরা, এটা যেমন তেমন খনি নয়, অনেকে এটিকে বিশ্বের সবথেকে বৃহত্তম খনি বলে দাবি করছে। বন্ধুরা, এই তেলের খনি আর কোথাও নয়, বগুড়াতে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, তারেক রহমানের ঘাঁটি বগুড়া। বন্ধুরা, এই তেলের খনিটি বগুড়ার গাবতলী উপজেলায় অবস্থিত। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে এই তেলের খনি থেকে দূরে রাখা হয়েছে। সাধারণ মানুষ তো দূরের কথা, সংশ্লিষ্ট অনেক মহল এ সম্পর্কে কিছুই জানে না। সম্প্রতি এই তেলের খনি সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়েছে। বন্ধুরা, এই তেলের খনি থেকে পেট্রোল, অকটেন এবং ডিজেলের বিপুল মজুদ পাওয়ার কথা ছিল, যা বাংলাদেশের চাহিদা মিটিয়ে বাইরে রপ্তানি করাও সম্ভব। কিন্তু সেটি পুরোপুরিভাবে চালু করার আগে রহস্যজনকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কেনই বা বাংলাদেশের কর্তৃপক্ষ এটা জানে যে সেখানে বিপুল পরিমাণ তেলের খনি রয়েছে, তারপরও কেন প্রজেক্ট বন্ধ করে দেওয়া হলো? এটা কি প্রতিবেশী কোনো দেশের আপত্তি, নাকি কারো চাপে পড়ে, অথবা কারিগরি ত্রুটির কারণে? কেন এই তেলের খনি চালু করা হয়নি সে সম্পর্কে জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন। এই তেলের খনি সম্পর্কে জানা গিয়েছিল প্রথম 1960 সালে। কর্তৃপক্ষ এটা জানতে পারে গাবতলীর মাটির নিচে লুকিয়ে আছে জ্বালানি তেলের এক বিশাল সমুদ্র। বন্ধুরা, এই তেল ক্ষেত্র আবিষ্কারের পরে বাংলাদেশের আমদানি নির্ভর জ্বালানি খাতের ভাগ্য বদলে যেতে শুরু করে। সাধারণ মানুষ থেকে শুরু করে অর্থনীতিবিদরা স্বপ্ন দেখতে শুরু করে এবার হয়তো দেশের ভাগ্য বদলাবে। বিশেষজ্ঞরা বলছিলেন এই খনিটি চালু হলে বাংলাদেশ জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন করতে পারবে। এই তেল ক্ষেত্র চালু হলে দেশের অর্থনীতির চাকা পুরোপুরি ঘুরে যাবে। সেই 1980-র দশকে বাংলাদেশের গাবতলী অঞ্চলে তেলের খনি নিয়ে সম্ভাবনা তৈরি হয়েছিল। বিশেষ করে তৎকালীন সময়ে হোসেন মোহাম্মদ এরশাদের উদ্যোগে বগুড়াতে খনি অনুসন্ধান শুরু হয় এবং বগুড়ার গাবতলী অঞ্চলে বিশাল তেল ভাণ্ডারের সন্ধান পাওয়া যায়। তবে আন্তর্জাতিক কুচক্রী মহলের ষড়যন্ত্র এবং রাজনৈতিক চাপের কারণে এই তেল উত্তোলন কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। শুধুমাত্র এই তেলের ক্ষেত্র দিয়েই পুরো বাংলাদেশকে পরিবর্তন করা সম্ভব ছিল। কিন্তু আমাদের আশেপাশে এমন কিছু শত্রু রয়েছে যারা চায় না বাংলাদেশ ডেভেলপ হোক, বাংলাদেশ সিঙ্গাপুরের মতো ধনী হয়ে যাক। বন্ধুরা, বগুড়ার গাবতলী উপজেলার কলাকোপার তল্লাতলা গ্রামের প্রবীণ বাসিন্দা মোহাম্মদ শাহজাহান আলী জানান, 1987 সালে অনুসন্ধানকারীরা চলে যাওয়ার সময় সেই তেলের খনির কূপটি ভরাট করে ফেলে আর সেই কূপের মুখটি সিমেন্ট দিয়ে ঢালাই করে দেয়। বগুড়া অঞ্চলের তেলের খনি সম্পর্কে যে তথ্য এবং রহস্য প্রচলিত রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ। এটি একসময় বিশ্বের সবথেকে বড় তেলের খনি হিসেবে পরিচিতি লাভ করতে পারত। তবে কিছু অভ্যন্তরীণ এবং বাহ্যিক কারণে এটি থেকে তেল উত্তোলন সম্ভব হয়নি। আর এদিকে খনিজ সম্পদ অনুসন্ধানে বাপেক্সের কর্মকর্তারা বলছেন, চলতি বছরের মার্চ মাস থেকে সারা দেশে আবারও তেল গ্যাস অনুসন্ধানের কাজ শুরু হয়েছে। আর এরই ধারাবাহিকতায় বগুড়ার সারিয়াকান্দি, গাবতলী এবং শাহজাহানপুর এলাকায় এই অনুসন্ধান কাজ অব্যাহত রয়েছে। তারা মাটির নিচে প্রায় 75 মিটার খনন করার পর মাটির ধরন পরীক্ষা নিরীক্ষা করছে। পরীক্ষা করার পর তারা সিদ্ধান্ত গ্রহণ করবে যে এখানে তেল আছে কি নেই এবং এখান থেকে তেল উত্তোলন করা যাবে কিনা। আপাতত এটি শুধুমাত্র পরীক্ষা পর্যায়ে রয়েছে। তবে বাপেক্সের টিম বলছে এখান থেকে তেল অথবা গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। একই অনুসন্ধানকারী দল নেত্রকোনা এবং জামালপুরেও অভিযান চালাচ্ছে। বাপেক্সের টিমের মূল কাজটি চলছে যমুনা নদীর পূর্ব প্রান্তে জামালপুরের মাদারগঞ্জে এবং ইতিমধ্যে তারা জানিয়েছে মাটির প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার কাজ শেষ পর্যায়ে। এখন সারিয়াকান্দি ও গাবতলী পয়েন্টে মাটির ধরন একই রকম হওয়ায় তারা এ অঞ্চলে তেল এবং গ্যাসের জন্য সার্ভে করছে। পরীক্ষা নিরীক্ষা করার পর এটা ফাইনাল হওয়া যাবে যে এখানে কি পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে। বন্ধুরা, গাবতলীর এই অঞ্চলে যদি সেই তেলের খনি চালু হতো তাহলে সে অঞ্চলে হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হতো এবং অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হতো। তেল এবং গ্যাস উত্তোলন কাজ বন্ধ হয়ে যাওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা যায়। এলাকাবাসীর দাবি হচ্ছে, কেন এবং কার ইশারায় এই জাতীয় সম্পদকে মাটির নিচে ফেলে রাখা হচ্ছে? এর সঠিক ব্যাখ্যা সরকারকে দিতে হবে। বাংলাদেশের তেলের খনির সম্ভাবনা নিয়ে আরও তদন্ত এবং গবেষণা করা উচিত, যাতে আমরা আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি। বন্ধুরা, বগুড়ার গাবতলী উপজেলায় এত পরিমাণ তেল এবং গ্যাস রয়েছে যে এখানে যতগুলো টিউবওয়েল রয়েছে সেই সকল টিউবওয়েলের পানিতেও তেল পাওয়া যায়। অর্থাৎ এখানে কল চাপলেও পানির সাথে তেল এবং গ্যাস উঠে আসে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে পানির সাথে তেল
উঠে আসছে। এমনকি স্থানীয় ব্যক্তিরা বলেছে এমনও দৃশ্য দেখা গেছে অপরিচিত অনেক ব্যক্তি এসে এখানে খোরাখুরি করছে অথবা গাবতলীর মাটিতে গবেষণা চালাচ্ছে। আর তাদেরকে দেখে মনে হয়েছে তারা বাংলাদেশি নয়, তারা হিন্দিতে কথা বলতো, অর্থাৎ ভারতীয় নাগরিক হতে পারে। ভারতীয়রা এখানে গোপনে তেলের অনুসন্ধান চালিয়েছে এবং তারা পরীক্ষা নিরীক্ষা করেছে এখানে কি পরিমাণ তেল পাওয়া যেতে পারে। ভারত এখানে গবেষণা চালিয়ে দেখেছে কি পরিমাণ তেল পাওয়া যেতে পারে। তাই অনেকের মুখে শোনা যায় ভারত নাকি চাপ দিয়েছিল এই তেলের খনির কাজটি বন্ধ করতে, যেন এই প্রকল্প থেকে তেল উত্তোলন করা না হয়। আর ভারতের চাপের জন্যই নাকি এক রাতের মধ্যে সিমেন্ট দিয়ে ঢালাই করে মুখ বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশের জ্বালানি তেলের যে পরিমাণ চাহিদা রয়েছে তার একটি বড় অংশ ভারত থেকে আসে এবং আমরা ভারতের তেলের উপরে অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশে ছোট একটি অয়েল রিফাইনারি রয়েছে, এছাড়া বাংলাদেশে আর কোনো বড় অয়েল রিফাইনারি নেই। ভারত থেকে আমরা তেল পরিশোধন করে আনি। তো আমরা যদি এই তেলের খনি পেয়ে যাই তাহলে ভারতের কাছ থেকে তেল কিনতে হবে না, আমরা এদিক থেকে ভারতের কাছ থেকে স্বাধীন হয়ে যাব। হয়তো এই কারণে ভারত চায়নি যে আমরা এই তেলের খনি চালু করে। এই জন্যই হয়তো বলে ঘরের শত্রু বিভীষণ। আপনার পরিবারের কেউ যদি আপনার ভালো না চায় তাহলে আপনি বড় হবেন কিভাবে? তো আমাদের আশেপাশের দেশই চাই না আমরা উন্নতি লাভ করে, যার কারণে বাংলাদেশে এত পরিমাণ খনিজ সম্পদ থাকার পরও আমরা অন্যের দুয়ারে হাত পেতে বেড়াই। তো বাংলাদেশের এখন কি করণীয় বলে আপনি মনে করছেন? যারা যারা দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।